মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার ১২ মার্চ সকাল ১১টা ৫ মিনিটে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বেলা ১১:১৫টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ হওয়া সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও সম্মান জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, দল মত নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্বই করাই সরকারের লক্ষ্য এবং প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। এরপর স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। তাদের প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না এবং জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। স্পিকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানানোর মধ্যেই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করেন এবং স্পিকারের পাশে বসেন। রাষ্ট্রপতি বক্তব্য শুরু করলে বিরোধী দলের সদস্যরা হইচই করতে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। পরে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। প্রথম অধিবেশন উপলক্ষে সংসদের স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জ সহ চারপাশের দর্শক গ্যালারি আমন্ত্রিত অতিথিতে ভরে যায়। ভিভিআইপি গ্যালারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাহমুদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া ভিভিআইপি গ্যালারির ডান পাশের গ্যালারিতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্থবানু, তারেক কন্যা জায়মা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাম পাশের গ্যালারিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টিয়ানসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। এদিকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিসকে রিকশায় করে হাসপাতালে নেওয়ার রিকশা চালক নূর মাহমুদকেও দর্শক গ্যালারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায়।